নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার সেই সিম্পলিফিকেশন বা সরলীকরণ চ্যাপ্টার থেকে আমি সিঁড়ি ভাঙার যে অঙ্ক আছে সেই অঙ্ক নিয়ে আসলাম। তো এর আগে আমি দুটো পার্ট দিয়েছি, প্রায় এরকমই অঙ্ক। তো আজকেরটা একটু হার্ড আছে, একটু অন্যরকম আছে। তো দেখুন, পড়াচ্ছি না, করতে হয়। দেখুন এসএসসি সিজিএল 2014 সালে এটা এসেছে। তো যাই হোক, কি আছে দেখুন বন্ধুরা, যেহেতু আমি নিচের থেকে উপরের দিকে করবো, তাহলে এইটুকু অংশের কাজ সবার আগে, ঠিক আছে। কিভাবে করবো দেখুন, এটা কি আছে, প্লাস আছে। তাহলে এখানে যদি ভগ্নাংশের নিয়মে করি, তাহলে আমরা কি নিয়মে করি, যে আমরা কোনাকুনি গুণ করে এটা যোগ করি। এখানে যোগ থাকলে যোগ করি, বিয়োগ থাকলে বিয়োগ করি। তো যোগ আসে। তাই দেখুন এইটুকু অংশকে যদি আমি এই ওয়ান দিয়ে গুণ করি, কি হবে, এটাই হবে। কেননা ওয়ান দিয়ে যাকে গুণ করবে সেটাই থাকবে, তাই না। তাহলে এটাকে ওয়ান দিয়ে গুণ করলে এটাই হচ্ছে, তার সাথে আমি কি করবো, যোগ করবো। সেই যোগটা যদি আমি এভাবে লিখি যে ওয়ান মাইনাস এ, তারপরে প্লাস দিয়ে এটা প্লাস দিয়ে তাহলে কি হচ্ছে দেখুন, এই যে এ কাটা যাচ্ছে, তাই না। তার মানে এখানে কত থাকছে, ওয়ান থাকছে। সেটা এই 1/1 - a, তাই না। এই সংখ্যাটা যখন আমি এই সিঁড়িতে নিয়ে যাবো, কি হবে, উল্টে যাবে। এটাই ছিল নিয়ম, তাই না। তো 1/1 - a, এখানে গিয়ে কি হবে, এই 1 - a এটা যাবে উপরে, 1 - a এটা যাবে উপরে, আর এখানকার যে ওয়ানটা ছিল সেটা আসবে নিচে, তাই না। এরকম হবে, হলো। বাস, এটা এই সংখ্যার সাথে কি অবস্থায় আছে, বিয়োগ অবস্থায় আছে, তাই না। তাহলে দেখুন নিচে ওয়ান আছে, ওয়ান নিচে দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে চলে আসি যে 1 - এটা। তাহলে এখানে কি থাকছে, যে এখানে একটা, দেখুন এটা অ্যাকচুয়ালি একটা দুটো সংখ্যা, তাহলে ব্রেকেট থাকলে কি হবে, এই মাইনাসের সাথে এই দুটো চিহ্ন গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। মানে এখানে এই -1 আর এই +1টা কাটা যাবে, ঠিক আছে। তাহলে কি থাকলো এখানে, এটা কিন্তু মাইনাস থাকবে না, কারণ কি, মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে গেল। তার মানে এর নিচে কি আছে, একটা প্লাস এ আছে, তাই না। নিচে ওয়ান আছে যেহেতু, তাহলে আমরা নিচেরটা ধরছি না। তাহলে এর নিচে একটা প্লাস কি আছে, এ আছে। তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে কি হয়, ওয়ান হয়, তাই না। অর্থাৎ এই ওয়ান মাইনাস, তারপরে এখানে একটা ওয়ান আছে। তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কি হবে বন্ধুরা, জিরো হবে, তাই না। আর সেটাই হচ্ছে উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন। তবু আমি আরেকবার রিপিট করছি, আমরা কি করব, এই 1 - a এটার সাথে ওয়ান গুণ করলে এটাই হবে, তার সাথে আমি এ যোগ করবো, যেহেতু যোগ আছে। যোগ করলে কি হয়, দেখা গেলো এ কাটা যায়। তাহলে থাকছে কি, এ কাটা গেলে ওয়ান থাকছে, তাই না। এই যে এই ওয়ানটা থাকছে। আচ্ছা, তাহলে উপরে ওয়ান আর নিচে থাকলো কত, 1 - a। এটা আমরা পরের ধাপে নিয়ে গেলে কি হবে, এই যে উল্টে যাবে, 1 - a এটা উপরে চলে গেলো, আর এখানকার ওয়ানটা নিচে চলে আসলো। এবার নিচে ওয়ান দিলেও হয়, না দিলেও হয়। তার মানে 1 - 1 - a, এটা করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি কি, যে -1 আর -1 +1 কাটা যাচ্ছে, থাকছে কি এটা থাকছে। কিন্তু এর সামনে কিন্তু এই মাইনাসটা থাকছে না, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই না, ব্রেকেটটা তুলে দিলে। তার মানে কি, এটা কি আছে, এর সাথে ভাগ অবস্থায় আছে, তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে কি হয়, এক হয়। সেই এক থেকে এক বিয়োগ করলে কি হবে, জিরো হবে, হলো। বাস, এই হলো বন্ধুরা 1 নম্বর। তাহলে দেখুন বন্ধুরা, আজকের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখুন একটু আলাদা করেছে। তো এখানে আমরা সাধারণত যোগ বিয়োগ চিহ্ন পাই, তো আজকে এই অঙ্কে কিন্তু যোগ বিয়োগ চিহ্ন নেই, কি আছে, গুণ চিহ্ন আছে আর একটা বিয়োগ চিহ্ন আছে। তো যাই চিহ্ন থাক, আমরা সেটাই নিচের থেকে ধীরে ধীরে উপরের দিকে করতে থাকবো। কারণ সিঁড়ি ভাঙা যে অঙ্ক আছে তাদের সেই সমস্ত অঙ্কের এটাই নিয়ম, যে নিচের থেকে করতে করতে আমরা উপরে যাব। তাহলে দেখুন, এখানে সবার প্রথমে এইটুকু অংশের কাজ করবো আমরা। তো এখানে কি আছে, 3 অক্ষে 3, সেখান থেকে বিয়োগ করবো কত, 1, তাই না। কোনাকুনি গুণ করে এটা কি চিহ্ন যেটা থাকবে সেটা করতে হবে। এখানে বিয়োগ চিহ্ন আছে, 3 অক্ষে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, অর্থাৎ এখানে কি পাচ্ছি আমি, 2/3 পাচ্ছি, হলো। এবার সেই 2/3টা যখন আমরা এটা সিঁড়িতে নিয়ে যাবো, উল্টে যাবে। অর্থাৎ 3 যাবে উপরে আর 2 আসবে নিচে, এটা নিয়ম ছিল, তাই না। তাহলে এখানে ইনটু দিয়ে আসে, উপরে 3 নিচে 2, তার মানে কি কাটাকাটি যাচ্ছে না। তাহলে 3 × 3 = 9, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, উপরে 9 পাচ্ছি আর নিচে 2, হলো। বাস, সেটাই আবার এই সিঁড়িতে গিয়ে কি হবে, উল্টে যাবে। এই 2 যাবে উপরে আর 9 আসবে নিচে, হলো। বাস, এবার এখানে দেখুন, এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, 3 অক্ষে 3, 3 × 3 = 9, 9 কাটা গেল, অর্থাৎ এখানে কি থাকলো, 2/3 থাকলো। সেই 2/3 এই সিঁড়িতে গিয়ে কি হবে, আবার উল্টে যাবে। 3 উপরে যাবে, 2 নিচে থাকবে। 3 উপরে গেল, 2 নিচে থাকলো, হলো। বাস, এখানে দেখুন আবার কাটাকাটি যাচ্ছে না, কি হচ্ছে, উপরে 3 × 3 = 9 আর নিচে থাকছে 2, অর্থাৎ 9/2 থাকছে। তাহলে এখানে আমরা কি পেলাম, এই 9টা আছে, তারপরে কি এটা ভাগ চিহ্ন, তাই না। তাহলে ভাগটা যদি গুণ করে দিই কি হবে, এটা উল্টে যাবে। 9/3 ছিল, এবার কি হবে, বললাম 9/2 ছিল, এখানে কি হবে, 2/9 হবে, ঠিক আছে। এবার কি 9 9 কাটা গেল, থাকছে কত, 2। এই দুইটাই হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি বন্ধুরা 2 নম্বর প্রশ্নটা বুঝলেন। এরপরে চলে আসি বন্ধুরা 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তবে দেখুন বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা কিরকম করেছে। তো এখানে ভাগ চিহ্ন আছে, আগেটা যেমন গুণ চিহ্ন ছিল, এখানে আছে ভাগ চিহ্ন।
আর নিচে একটা বিয়োগ চিহ্নের অঙ্ক আছে। তো আমরা কিভাবে করবো, সে একই নিয়মে করবো। সবার প্রথমে আমরা এটুকু অংশের কাজ করছি। দেখুন একদম সেম জিনিস আছে, 3 অক্ষের 3, 3 থেকে 1 গেলে কত হবে 2, অর্থাৎ নিচে আছে কত 2/3, এটাই আছে তাই না সমস্ত ভাঙালে। তো এই সংখ্যাটা পরে সিরিতে গেলে সাধারণত উল্টে যায়। উল্টে যায় মানে কি, 3 উপরে লিখবো আর 2 নিচে লিখবো তাই না। কিন্তু বন্ধুরা উল্টে যাওয়ার পরে যখন এই ভাগ চিহ্নটা গুণ দিব, সেটা আবার উল্টে যাবে। আবার উল্টে গেলে কি হবে, এই আকারটাই আসবে। আমি একবার লিখছি দেখুন, তাহলে এই 2/3 এখানে সাধারণত উল্টে যায়, 2/3 আসে, এটা কি হবে 3/2 হবে, ঠিক আছে। কিন্তু যখনই আমি ভাগ চিহ্নটা গুণ করব, এটা আবার উল্টে যাবে, অর্থাৎ এই 3/2 হয়ে যাবে কত 2/3। কখন হবে, যখন গুণ চিহ্নটা করে দিব, অর্থাৎ ভাগ চিহ্নটা গুণ করে দিব, তখন কিন্তু এটা হবে তাই না। আচ্ছা, এটা আমি গুণ দিচ্ছি না, ধরে নেন এখানে গুণ আছে, তাহলে তাহলে কি হবে, এই তিন কাটা যাবে তাই না, ভাগটা যখন গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকছে কত শুধু 2 থাকছে দেখুন, ঠিক আছে। অর্থাৎ এই একের নিচে একটা 2 আছে, হলো। আচ্ছা, এবার কি করবো বন্ধুরা, এবার আবার এই ভাগটা গুণ করে দিব। গুণ করলে কি হবে, 2 উপরে যাবে 1 নিচে আসবে, তাহলে উপরে যখন 2 যাবে নিচে 1, তাহলে নিচে 1 থাকলেও যা না থাকলেও তাই, তাহলে কি এই 2 দিয়ে এই 4কে কি করতে হবে গুণ, তাহলে 4 দুগুণে কত হবে 8, তাহলে এই 8টা এখানে বসবে, ঠিক আছে? একটাই সংখ্যা আছে এ ভাগ 8 তাই না, নিচে যেহেতু কিছু নেই। আচ্ছা, তাহলে এখানে কি পেলাম আমরা, আবার সেই ভাগটা কি করব গুণ করব, গুণ করলে 8টা উপরে চলে যাচ্ছে তাই না। এই যে এই ভাগটা যদি গুণ করে দেই, 8 উপরে 1 নিচে, তাহলে নিচের 1 না ধরলেও হবে তাই না, তাহলে উপরের 8 গুণ করলে কত হবে 64, অর্থাৎ 16/64। তার লাস্টে আমরা পেলাম কত 16/64, 16/64, 8 এটাই উত্তর হতো। যেহেতু এটা কাটাকাটি করা যাচ্ছে, 4 × 16 = 64, তাহলে 1/4, এটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা 3 নম্বর অঙ্কটাও বুঝলেন। তো এই ছিল বন্ধুরা আজকের আমার শ্রীগণা অঙ্কের 3টি অঙ্ক, ঠিক আছে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।